এই ছোট্ট দুধের শিশু দোলনা থেকে জবান খুলে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, যদি ইউসুফ নবীর জামার সামনে চিড়ে থাকে মনে করবেন ইউসুফ নবীর দোষ। জুলাইকার সাথে অপকর্ম করতে যাইয়া তার জামা মানে ফাড়াফাড়ি করতে যাইয়া জামা ছিঁড়ে ফেলেছে, মনে করবেন এই ইউসুফের দোষ। আর যদি দেখবেন পিছনে চিরা, তাহলে ইউসুফের দোষ নয়, দোষ হইল জুলাইখা। আজিজ মিশর যেই মাত্র তাকাইলেন সামনে নাই চিরা, নাই চিরা নাই, পিছনে তাকাইয়া দেখে রে তার জামা পিছনে চিরা। বুঝতে আর বাকি রইল না জুলাইখার এইটা কৌশল, জুলাইখার এই কৌশল নিজের ইজ্জত বাঁচাইবার জন্য হযরত ইউসুফ নবীকে জেলখানার মধ্যে রেখে দিয়েছে। চতুর্দিকে কথোপকথন হচ্ছে। আজিজ মিশরের স্ত্রী আহা নিজের দাসের প্রতি লোভ সামলাইতে পারল না। শুনতে শুনতে এবার সমস্ত মহিলাদেরকে, মিশরের মহিলাদেরকে সিরিয়ালে হাজির করে এক হাতে ধারালো চাকু আর এক হাতে লেবু মতান্তরে কমলা দিলেন। আমি অর্ডার দেওয়া ছাড়া তোমরা কাটতে পারবে না। হযরত ইউসুফ নবীকে জেলখানা থেকে বের করে এনেছে। মহিলাদের সামনে যেই মাত্র এনেছে, ও বন্ধুরি এবার জুলাইখা হুকুম করলো তোমরা কমলা লেবু কাটা শুরু করো। এই যেই মাত্র কমলা লেবু কাটা শুরু করেছে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে কমলার পরিবর্তে হাত কেটে রক্তে রঞ্জিত হয়ে গেছে। চিৎকার করে করে কন্যা আল্লাহু আকবার। বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বলেন না বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না বাবা পেল না। মা আয়েশা ডেকে কয় নূর নবীর যদি দেখা হয় কলিজা কাটলে টের পাবে না বাবা পাবে না। হাদিসে পাকের বর্ণনা। আল্লাহু আকবার বলেন আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা কেমন নবীর উম্মত বন্ধুরি। কুনতু আখিতু ফিস সাহার, কথার টানে কথা, হাদিসের টানে হাদিস। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে আমি গভীর রাত্রিতে কাঁথা সেলাই করতেছি। বলবো দুরুল মুনাজ্জাম কিতাবের মধ্যে হাদিসটা দেখেছি। তিনি বলে আমি কাঁথা সেলাই করতেছি। কুনতু আখিতু ফিস সাহার, কাঁথা সেলাই করতে 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 শেষ রাত্রে আমার ঘরটা বড় অন্ধকার। ফাসাকাতাত মিন্নি আল ইবরা, আমার হাত থেকে সুইটা ছুটে পড়ে গেল। গর্ত অন্ধকার, কোনো বাতি নাই, কোনো বাতির ব্যবস্থা নাই। আমি সুইটা খুঁজতেছি, পালাম আকদিরা আলাইহা, আমি সুইটা কোথায় খুঁজে পাচ্ছি না। এমন সময় তাকাইয়া দেখলাম রে ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী, মায়ার নবী আমি আয়েশার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এর দুনিয়ার মানুষ যেই মাত্র দয়াল নবী, মায়ার নবী ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী আমি আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করেছে। এবার আমি তাকাইয়া দেখলাম রে ফাতাবায়ানাতিল ইবরাতি বিশুআইনুরি ওয়াজহি, আমার নবীর চেহারা থেকে নূরের আলো বের হইয়া আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তাই মা আয়েশা সিদ্দিকা বলে
জুলাইখা মহিলাদের কিনেছে, তারা কমলা লেবুর পরিবর্তে হাত কেটে দিয়েছে। কিন্তু আমি আয়েশা বলি রে, তোমরা যদি ওই নূরের নবীকে দেখো, কলিজা কাটবা, কলিজা কাটবে, তোমরা টেরো পাবে না। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা গভীর মনোযোগ, বান্দার হক আদায় করতে হবে। আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শিরিক করতে পারবে না। আরেকটা দায়িত্ব হলো তোমরা মা বাবার হক আদায় করতে হবে। আল্লাহ কিভাবে আদায় করব? আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাকে খেদমত করবে, চিকিৎসার দরকার হলে চিকিৎসা করবে, তার পোশাকের প্রয়োজন হলে পোশাক দান দিবে, তাকে খাবার দাবার প্রয়োজন খাবার দাবার খাওয়াবে। এখন দেখি বন্ধুরা আমার পুরা উল্টা কথা, কোন ঠিক না ঠিক? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। বুখারী শরীফের মধ্যে দেখলাম 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, এই 3 বন্ধু একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছে। ঢুকার পর বিশাল বড় একটা পাথর, এই পাথরটা উপর থেকে ছুটে এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখ যদি বন্ধ হয়ে যায় বাহির হওয়া কোনো সম্ভব না। কিভাবে বের হব? যতই ধাক্কাচ্ছে সরাইতে চেষ্টা করতেছে, সরাইতে পারে না। 3 বন্ধু বড় পেরেশান, না জানি আমাদের এখানে গুহার ভিতরে কবর হয়ে যায়। একজন আর একজনকে বলে, একটা ভালো কাজের চিন্তা করো, মনে করো কার মাঝে কে আছে? তোমাদের মাঝে, আমাদের মাঝে কেউ কি আছে? আমরা কোনো ভালো কাজ করেছি? একজনে কয়, আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি ভালো কাজ করেছি। কি ভালো কাজ করেছ? আমার ছাগলগুলো প্রতিদিন আমি সরাইয়া ঘাস খাওয়াইয়া বাড়ির মধ্যে যাইয়া আমি দুধ দুহন করে আমার সন্তানদেরকে খাওয়াইবার আগে আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ বাবাকে পান করাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, রে উম্মত, তোমাদের মাঝে কোনো নেককার সন্তান যদি থাকে, মামি ওয়ালাদিন বাররিয়ান জুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহ, নেককার সন্তান যদি মা বাবার হক আদায় করে, ওই সন্তান মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়। এর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকানোর কারণে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 8 লাখ টাকা খরচ করে কবুলিয়াত বড় হজ করলে যেমন সওয়াব, নেককার সন্তান মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকাইলে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কবুলিয়াতের হজের সওয়াব লিখে দিবে। আরেকটু করে কন্যা আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমি যদি দৈনিক 100 বার মা আমার বাবার চেহারার দিকে তাকাই, আমার নবী ডাক দিয়া কয়, তুমি যদি
মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেক নজরে, আদরের নজরে, মায়ার নজরে 100 বার টাকা কলা নাম, হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 100টা কবুলিয়াতের হজের সওয়াব লিখে দিবে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, তাই হকুল ইবাদা কাকে বলা হয়? মানুষের হক, তার মাঝে মা বাবার কথা আল্লাহ পাক গুরুত্ব দিয়েছে। কারণ আল্লাহ পাক ভালো করে জানে সন্তান যখন চাকরি পায়, সন্তান যখন বড় কিছু হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, মা বাবার শরীর ঢিলাঢালা হয়ে যায়, প্রস্রাব পায়খানা কন্ট্রোল করতে কষ্ট হয়, তখন মা বাবা অনেকের ঘরে পায়খানা করে দেয়, তখন ওই সন্তান সহ্য করতে পারে না, মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। কথা কোন ঠিক না ঠিক? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা উবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব, ওয়ালা তুশরিকু বি শাইয়্যাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা তোমাদের নিকটবর্তী এতিম যারা আছে তাদের হক আদায় করো। মারহাবা কন্যা। আহারে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, গরিব, আমার অর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু এলাকার মানুষের খবর রাখি না, আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা এতিম যারা আছে নিকটবর্তী, ওই এতিমের খবর রাখো, এতিমের খেদমত করো, তার অভাব থাকলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো। ওয়াল মাসাকিন, আল্লাহ বলে, আবার দেখো তোমাদের মাঝে নিঃস্ব, ঘর দরজা হারা, মাও নাই, বাবাও নাই, সম্পদও নাই, তাদেরকে তোমরা সহযোগিতা করো। মারহাবা কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার হক এইভাবে তোমরা আদায় করতে হবে। এ বান্দা, এ আমার বান্দারা, বান্দার হক যদি আদায় না করো, আমি আল্লাহ ছাড় দিব না। ওই গুহায় আটকে থাকা 1 নম্বর মানুষটা ডাক দিয়ে বলে, আমি আমার মায়ের খেদমত করি, বাবাকে দুধ পান করাই, মাকে দুধ পান করাই। একদিন আমি আমার এই পশুগুলো সরাইতে 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 আমি বহু দূর চলে গেছি, এগুলাক নিয়ে আসতে আমার বড় কষ্ট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। দুধ দোহন করতে করতে রাত 10টা-11টা বেজে গেছে। আমার অভ্যাস, আমি প্রতিদিন আগে মাকে দুধ পান করাই। আমার অভ্যাস হলো আমি আমার বাবাকে দুধ পান করাই। এখনো সেই স্মৃতি মনে পড়লে চোখে পানি চলে আসে। 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ আমার মাকে আমি বিদায় দিয়েছি রে। আমার ঘরে যখন খাবার পড়তো 3 ভাইয়ের মধ্যে 10 দিন করে, মায়ে বলতো আমার হুজুর বাবার ঘরে খাবার খাইলে আমার মন শান্তি লাগে। দুনিয়া জমিন থেকে ত্যাগ করে যাওয়ার আগে আমার জন্য 2টা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করেছিল। বন্ধুরে আমার, বুখারী শরীফে দেখেছি ওই মানুষটা ডাক দিয়ে বলে, আমি দুধ দোহন করে মায়ের কাছে গেলাম, মাকে দুধ পান করাইতে, বাবার কাছে গেলাম, বাবার দুধ পান করাইতে। যাইয়া দেখি রে, মায়ের ঘুম এসে গেছে, বাবার ঘুম এসে গেছে। মা তো দুধ পান করতে পারে নাই, বাবা দুধ পান করতে পারে নাই। রাত যদি উঠে ক্ষুধার তাড়নায় মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। আমি সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে
আছি, বাবার শিয়রে দাঁড়িয়ে আছি। মা বাবা ঘুম থেকে উঠে নাই, সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর সকালবেলায় আমার মা বাবারে দুধ পান করাইছি। আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় রাত কান্না করেছে, আমি তাদেরকে দুধ পান করাই নাই। আল্লাহ, মায়ের খেদমত করার কারণে, মার হক আদায় করার কারণে এই গুহার মুখ থেকে তুমি পাথরটা সরাইয়া দাও। মা বাবার খেদমত করার কারণে মায়ের মনে খুশি, বাবার মনে খুশি করার কারণে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। আহা, ফুরা তো সরে নাই, কিভাবে বের হব? মানুষ তিনজন। কয়জন? এবার ডাক দিয়া বলল, তোদের মাঝে কেউ আছে ভালো কাজ করেছ? কয় হ, আমার একটা ভালো কাজের কথা মনে পড়ে গেছে। আমি আমার চাচাতো বোনের হকটা আমি নষ্ট করি নাই। মারহাবা কন্যা। কি হক? কই আমি নওজোয়ান যুবক, আমার যৌবন শক্তি এত বেশি, আমার সুন্দরী অপরূপা চাচাতো বোনের প্রতি আমি দুর্বল হয়ে গেছি, তার সৌন্দর্যের প্রতি আমি দুর্বল হয়ে গেছি। তাকে একটা নজর দেখলে আমি পাগল হয়ে যাই। তাকে কুপ্রস্তাব দিলাম, বোন আমি তোমার সাথে জেনা করতে চাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বোনটা বলল, যদি 1000 মতান্তরে 100 দিরহাম আমাকে দিতে পারো, তুমি আমাকে ভোগ করতে পারবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় আমি অনেক কষ্টে 100 দিরহাম জোগাড় করলাম। 100 দিরহাম জোগাড় করে এবার নীরব নির্জনে আমার বোনের কাছে, চাস্ত বোনের কাছে চলে গেলাম। জেনার জন্য আমি প্রস্তুতি নিলাম। যেই মাত্র আমি তার সামনে বসে গেছি, সে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আমার সাথে অপকর্ম করবে, দুনিয়ার কেউ যদি না দেখে রে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার আল্লাহ দেখে, আল্লাহ আমার সাথে আছে, তোর সাথে আছে। আল্লাহ দেখে, অতএব কারণে কিভাবে তুমি আমার সাথে গুনাহ কাজ করবে, আমার হক নষ্ট করবে? যুবক ডাক দিয়ে বলে, 2টা চোখের পানি ছেড়ে দিয়া আমি আর তার হক নষ্ট করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো এমন যোগ এসেছি, তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ। রাগ করতেছেন বাবা? এমন কিছু মেসেজ আসে, হুজুর এই জিনার বিরুদ্ধে কথা বলবেন, এখন তো তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ। মাইন্ড করতেছেন বাবা? মানে রাত হলে সব সমান। নাউজুবিল্লাহ কোন? এরকম কিছু সমাজের মধ্যে মানুষ, কুচক্রী মানুষ আছে না নাই? নবী বলেছে, আমানতি কেন থইব রে ও ভাই, আমানতি কেন থইব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। সন্তান বেখায়া আপনা, মা বাপরে করিব গিনা, গালা গালি মারি পিটি করিব রে। কথা কোন ঠিক না ঠিক? ওয়াজাহারাতিল নবীজি বলেছে যে তোমরা দেখবে এমন একটা যুগ আসবে যে স্ত্রীর কথায় উঠবে বসবে, মা বাবাকে প্রহার করবে, ওয়াক্তা উম্মাহু, মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? সন্তান বেহায়া আপনা, মা বাপরে করিব ঘৃণা, গালা গালি মারি পিটি করিব রে। আরে মা বাবার অবাধ্য স্ত্রীর তাবেদার হইব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। যাকাত হইব জরিমানা,
মা বাপরে করিব ঘৃণা, জাকাত হইব জরিমানা, আপনজন হইব বেগানা, শরম বরম উঠিয়া যাইব রে। কথা কন ঠিক না বেঠিক? আহা মিথ্যা কথা বলতে পারলে, মিথ্যা কথা বলতে পারলে মূল্যায়ন করিব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। নবীজি বলেছে, ও উম্মত, ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতা'আর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মাহু ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম। উম্মত, তোমরা দেখবে মানুষ মানুষের আমানত খেয়ানত করে, হক আদায় করে না, আরেকজনের হক একজনে মেরে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বললেন, ও তুআল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীন ইসলামের ইলম শিখবে কিন্তু ইসলামের কোনো কাজে লাগবে না। ওয়া আতা'আর রাজুলু ইমরাআতুহু, সন্তান মায়ের নাফরমানি করবে কিন্তু স্ত্রীর বাধ্য হবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথা বলবে রে উম্মত। ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোকদেরকে সমাজের নেতা বানিয়ে দিবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সন্ত্রাস প্রকৃতি মানুষদেরকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে, নিজের ইজ্জত বাঁচাইবার জন্য, নিজের সম্পদ বাঁচাইবার জন্য। আল্লাহর রাসূল বলে, উম্মত, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথা বলবে। এটাই শেষ নয়, তোমরা দেখতে পাবে ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাদ্য বেড়ে যাবে, মহিলা গায়িকা বেড়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ, আর একটু জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। নবী কয়, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, তোমরা দেখতে পারবে হে উম্মত, বর্তমান মানুষগুলো পূর্বের ভালো মানুষদেরকে গালাগালি দিবে। তোমরা বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে এসে যাবে। ফারতাকিফু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করো, বিষম ঝড় হবে, ভূমিকম্প হবে। এখনো ঘন ঘন ভূমিকম্প হয়, অনাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়। কথা কোন ঠিক না বেঠিক? এগুলা কিয়ামতের আলামত। আমার নবীজি বলে, উম্মত রে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতা ওয়া খাসফা ওয়া মাসকাও ওয়া কাদা, বিষম ভূমিকম্প হবে, পাথরের বৃষ্টি হবে, কিয়ামতের আলামত। এই উম্মত, তোমরা দেখবে মানুষ মানুষের হক মেরে দেয়। কথা কন হয় কি হয় না? ভাই ভাইয়ের সম্পদ মেরে দেয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সপ্তাহে 2 দিন আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়। মারহাবা কর না। প্রতিদিন মাহফিলে হওয়ার কারণে কিতাব দেখতে পারিনি, আজকে আমি কিতাব দেখে দেখলাম আলহামদুলিল্লাহ, সপ্তাহে 2 দিন আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। ফায়াফতাহুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা 2 দিন খুলে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর, কোন কোন দিন জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে? নবীজি বলে, প্রথম হইল সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। মেয়াদ ভিত্তিক জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করি জান্নাত দান করবে, কিন্তু 2 প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না। নবী গো, কারা যেতে পারবে না? আল্লাহর রাসূল কয়, 1 নাম্বার হইল যারা আল্লাহর সাথে শিরিক করে, ওই শিরিককারীরা জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হইল ভাই ভাইয়ের হক মেরে দেয়। এই ভাই, যেই ভাইয়ের নিরহ ভাইয়ের হক মেরে দেয়, সে জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ, আরেকটু জোরে কন্না নাউযুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে অহরহর হয়, ভাই ভাইয়ের হক আদায় করে না, সম্পদ জোর করে দখল করে, টাকা মেরে দেয়। কথা কন ঠিক না বেঠিক?
আরে আপনাদেরকে কি বলবো, আমাদের এলাকার মধ্যে অহরহর চলতেছে, নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, তাই গভীর মনোযোগ। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি আমার বোনের হক ইজ্জত আবরু নষ্ট করি নাই, তার ইজ্জত হক নষ্ট করি নাই গো আল্লাহ, তুমি আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করো। মারহাবা কর না। দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেছে। মারহাবা কর। এখনো বের হতে পারে না। 3 নম্বর অবশিষ্ট লোকটা ডাক দিয়ে বলে, আমি এমন একজন লোকের হক আদায় করে দিয়েছি, ওই লোকটা আমার বাড়িতে চাউলের বিনিময় কাজ করেছিল, অর্থের বিনিময় নয়, চাউলের বিনিময় আমার বাড়িতে কাজ করেছে, আর সে কাজ শেষ করে বাড়িতে চলে গেছে। তার চাউলটা, তার হকটা আমি আদায় করতে পারি নাই, কিন্তু মনে মনে ভয়, বান্দার হক যদি আমি আদায় করতে না পারি রে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ তো বলেছে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার হক বান্দায় যদি আদায় না করে, তাহলে বান্দা ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম, একজন ইমাম সাহেব, আমার সাহেব বসা, হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চাকরি করেন? জি হুজুর চাকরি করি। কোথায়? মসজিদে। বেতন কত? 5000। ঠিক মতো দেয় তো? হুজুর 5 মাসের বেতন এখনো বাকি আছে। নাউজুবিল্লাহ কইবেন আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো, আলহামদুলিল্লাহ কর না। হাফেজ সাহেবরা ঠিক মতো বেতন পায়, আমরাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। এই চিন্তা করেন, মসজিদ কমিটি হয়েও মসজিদের তারাপির টাকা কালেকশন করে হুজুরদের জন্য, আবার যদি উঠে 1,50,000 টাকা ভাগ করে দেয়, আর বাকিটা মসজিদের মধ্যে লাগাইয়া দেয়। নাউজুবিল্লাহ। এটা কি হক আদায় হলো? রাগ করে না বসেন। সেক্রেটারি সাহেব আমার পাশে বসা আছে, হুজুর কি কয়? আমি তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল করে পাই, আলহামদুলিল্লাহ কর না। আমার বন্ধুরা গভীর মনোযোগ। সে তার পাওনা চাউল এগুলা বিক্রি করে সে বকরি কিনলেন, ছাগল কিনলেন, কিনে সেগুলা লালন পালন করতে 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 তার ব্যবসা বাড়তে বাড়তে অনেক বিশাল বড় ব্যবসা হয়ে গেছে। জোরে কর না আলহামদুলিল্লাহ। আর জোরে কর না আলহামদুলিল্লাহ। এবার বহুদিন পর ওই লোকটা আমার কাছে আসলো, ভাই আমি আমার পাওনা তো নিতে পারি নাই, আমার পাওনা আমাকে দেন, আমার পাওনা আমাকে দেন। ওই যে দেখা যায় ছাগলের খামার, যত ছাগল আছে আপনি নিয়ে যান। আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? আমি আপনাকে চাউলের বিনিময়ে কাজ করেছি, আপনি বলতেছেন সব ছাগল নিয়ে যাওয়ার জন্য। আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? 2টা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ও ভাই, তুমি চাউলের বিনিময় আমার বাড়িতে কাজ করেছ, কিন্তু তুমি তোমার পাওনা নেও নাই। আমি তোমার এই চাউল বিক্রি করে যেই টাকা পয়সা পেয়েছি, এই টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করে আমার বিশাল ব্যবসা হয়েছে, অতএব কারণে এগুলাই তোমার, তুমি সেগুলো নিয়ে যাও। মাবুদ, এই ভালো কাজটা তুমি যদি কবুল করো, আল্লাহ এই গুহা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। বলতেই দেরি, পাথরটা সরে গেছে, গুহা থেকে বের হয়ে গেছে। ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের বিনিময় উত্তম যাজা দান করে। জোরে জোরে কন্যা মারহাবা। লা ইলাহা, জোরে লা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বান্দার হক অবশ্যই আদায় করতে হবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। দেখেন বন্ধুরা, আল্লাহর হক আল্লাহ মাফ করে, কিন্তু বান্দা বান্দার হক মারলে আল্লাহ পাক ক্ষমা করে না। বন্ধুরে ও বাবারা, হযরত ওসমান জিন্নুরাইন যিনি জান্নাতের টিকিট পাওয়ার পরেও আল্লাহর ভয়ে কান্ত, কবর দেখলে চিৎকার দিয়ে দিয়ে কান্ত। আর আমরা ইবাদত বন্দেগি না করি, নিজেকে নেককার মনে করি, কথা কোন ঠিক নেই? হাদিসে পাকে দেখলাম হযরত ওসমান জিন্নুরাইন তিনি একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছে, ইদা ওয়াকাফা আলা কবরিম বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখেই দুইটা চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কাঁদতে শুরু করেছে, ওসমান জিন্নুরাইনের দাড়িগুলো বেয়ে বেয়ে চোখের পানি টপ টপ করে জমিনে পড়তে শুরু হয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে প্রশ্ন করল, হুজুর ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে আপনিও একজন। হুজুর নবীজির 2 জন কন্যাকে আপনি বিয়ে করে জিন্নুরাইন উপাধি পেয়েছেন, আপনি নিশ্চিত জান্নাত। ওসমান ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, জান্নাতের ওয়াজ শুনলে আপনি কাঁদেন না, জাহান্নামের ওয়াজ শুনলে আপনি কাঁদেন না। ওয়াতাবকি মিন হাযা, এই কবর দেখলে আপনি কাঁদেন, কারণটা কি? ওসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই কবর দেখলে আমি কেন কাঁদি? আমার নবীজি বলেছে, কলা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, পরকালের যতগুলো স্টেশন হয়, হাসর, নসর, মিজান, ফুলসেরাত, সর্বপ্রথম মঞ্জিল স্টেশনে হইবে কবর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী বলেছে, এই কবর থেকে যদি তুমি মুক্তি পাও, ফামা বাদাহু আইসারু মিনহু, কবরের প্রশ্ন, আমার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাকে যদি প্রশ্ন করে মার রাব্বুকা, তুমি যদি জবাব দিতে পারো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি? প্রশ্ন করলে তুমি জবাব দিতে পারো দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। নবীজিকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে রে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে দুনিয়াতে যদি নবীর আদর্শ মতো চলতে পারে, নবী মানুষের হক মেরে খায় নাই, নবীর রে যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, জোরে যে মদিনা
এ নবীর দিদার পাইবে শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন যে মদিনা এ নবীর দিদার পাইবে যে মদিনা। সামান্য একটু কমান। নবীর দিদার পাইবে শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাক। বক্সের সাউন্ডটা আর একটু কমান। জোরে রে মদিনা যাইবে নবীর দিদার পাইবে যে মদিনা। ইকু তোমরা বন্ধ করে দিচ্ছেন, আর টিকু দেন। শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, হাদিসে পাক। বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা টের পেল না। সুবহানাল্লাহ বলেন না? কেমন সৌন্দর্য ইউসুফ নবী, আল্লাহু আকবার বলেন না? জুলেখা নিজের চাহিদা মিটাইবার জন্য ইউসুফ নবীকে 7টা ঘরের ভিতরে ঢুকেছে। তাফসীরের মধ্যে দেখলাম 7টা ঘর অগল্লাকাতিল আবওয়াব। কোরআনে আছে না হাফিজ সাহেব? অগল্লাকাতিল আবওয়াব, প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়েছে, নিজের পোশাক আব্রু খুলে দিয়েছে। ইউসুফ তোমার ইচ্ছা মতো তুমি আমাকে তোমার চাহিদা মিটাইতে পারো। আল্লাহর কসম, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী একটা বারের জন্য জুলাইখার দিকে তাকায় নাই, তার হক নষ্ট করে নাই। এটা আজিজ মিশরের হক। জোরে কোন না আল্লাহু আকবার। আর এমন একটা যুগে আমরা এসেছি, ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতুনুনাকুম। রাওয়াহুল মুসলিম। শেষ জামানা। কি জামানা? আগুনের কয়লা রাখতে কষ্ট হবে না, ঈমান রাখতে বড় কষ্ট হবে। টাচ মোবাইলের যুগ, ডন মাইন্ডের যুগ, মোটরসাইকেল এফাসির যুগ, অবজেক্টের যুগ। হুন্ডার দিকে তাকায় দেখলাম হুন্ডার ফাঁসা উপরের দিকে। কথা কন ঠিক না বেঠি? আর দেখি আহা, মাঝে মাঝে আমি ওয়াজে গেলে দেখি, চোখ জিনিস তো দেখি বাবা মোটরসাইকেল চালায় আর পিছনে একজন বান্ধবীকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ কর। আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। কতক্ষণ পর পর ব্রেক করে কয় ডাউন মাইন্ডের যোগ। নাউজুবিল্লাহ কর। আমি গতকালকে মাহফিল করেছিলাম মৌলভীবাজার, শ্রীমঙ্গল অতিক্রম করে যেতে হয়। তো ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর এটা শমশেরনগরের রাস্তা, এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে। রিসোর্ট কি রে? রিসোর্ট কি? আমি তো কখনো যাই নাই। হুজুর বোঝেন না, এখানে বান্ধবীদেরকে নিয়ে ভাড়া করে আসে। নাউজুবিল্লাহ কর। তো বললাম এটা তো কিছু বুঝলাম না। আমাদের মতো কিছু বেহায়া ড্রাইভার আছে, ওরা 1 বছরের জন্য বিয়ে করে, কন্ট্রাক্ট বিয়া। কি বিয়ে? কন্ট্রাক্ট বিয়ে। ওই যে কিছুক্ষণ আগে আমি বলছি না, তিরমিজি শরীফের হাদিস, ওয়াজাহারাতুল কাইনাতু ওয়াল মাআজিফ। নবীজি বলেছে মহিলা গায়িকা বেড়ে যাবে। এই মহিলা গায়িকাগুলো 1 বছরের জন্য কন্ট্রাক্টে সেখানে যায় গান গাইতে, থাকা খাওয়ার ব্যবস্থার জন্য ড্রাইভারদের কাছে বিয়ে বসে 1 বছরের জন্য সেখানে আরামায়েশ করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কন্ট্রাক্ট বিয়ে এটা তো ভালো, কন্ট্রাক্টের বাহিরেও কিছু চলে। কথা কন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? হযরতে ইউসুফ নবী তিনি জুলাইখার দিকে একটা বারের জন্য তাকাইলেন না, চক্ষু নিম্নগামী করে রাখলেন। চক্ষু নিম্নগামী করে তিনি দরজার দিকে দৌড়াচ্ছে, প্রতিটা দরজার মধ্যে তালা মারা। আল্লাহু আকবার। দরজা খুলবে কিভাবে? চাবি তো ইউসুফ নবীর কাছে নাই। আমার আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হইয়া যায় আল্লাহ তার হয়ে যায়। বান্দা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহকে সন্তুষ্ট করে।
গভীর রাতে রে তাহাজ্জুদ পড়ে রে, আর দুইটা হাত বাড়াইয়া গুনাহগুলো মাফের জন্য কাঁদে। সাহাবী জিজ্ঞাসা করলো, নবী গো, কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে? নবী কয়, যাও ফাল্লায়ালি ওয়া দুবুরিস সালাওয়াতি মাকতুবা, তুমি যদি শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া কাঁদতে পারো, আল্লাহ তোমাকে খালি ফিরাইবে না, তোমার গুনাহগুলো মাফ করে দিবে। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর যদি তোমরা আল্লাহর কাছে হাত বাড়াইয়া ফরজ সালাতের পর দোয়া করতে পারো, এই দোয়া আল্লাহ কবুল করবে। সমাজে অনেক মানুষ আছে, অনেক হুজুররা আছে মুনাজাত দিতে চায় না। আমরা মুনাজাতের বিপক্ষ না, আমরা পক্ষে। কথা কও। আজকে হাফেজ সাহেব নামাজ পড়াইছে, আমি তাড়াতাড়ি করে এসে জামাত ধরেছি। হাফেজ সাহেব মুনাজাত দিছিনি? কেউ কথা বলেন না, দিছিনি? আমরা দেইনি। নবীজি বলেছে যদি ফরজ সালাতের পর দোয়া করতে পারো, মনের আশা মনের তামান্না আল্লাহর কাছে বলো, মাবুদ আমি বড় কঠিন রোগে ভুগতেছি, ডাক্তার দেখাইলাম ভালো হয় না। আল্লাহ কয়, বান্দা যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোরে খালি ফিরাইব না। আরেকটা করে কন্যা আল্লাহু আকবার। ইউসুফ নবী দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দরজা বন্ধ, দরজার মধ্যে তালা ঝুলতেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ যেই মাত্র দরজার সামনে আসে, দরজার মধ্যে স্পর্শ করতে হয় না, অটোমেটিক চাবি ছাড়া তালা খুলে যায়। এইভাবে খুলতে 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 7টা ঘরের দরজা খুলে গেছে। ও বন্ধুরে, সর্বশেষ দরজার মধ্যে পাও, এক পাও ভিতরে আর এক পাও ঘরের বাহির করবে, এমন সময় দেখতে পাইল আজিজ মিশর মনিব দাঁড়িয়ে আছে। দেখেই তো হুমড়ি খাইয়া লজ্জিত হয়ে গেছে। আহা, সাথে সাথে জোলাইখা ডাক দিয়া বলে, এই কেমন দাস, এই কেমন সন্তান যে তোমার আমানত খেয়ানত করতে চায়। নাউজুবিল্লাহ কোন। নিজে বাঁচার জন্য কৌশল করলেন, নিজে বাঁচার জন্য কি করলেন? কৌশল করলেন। হযরতে ইউসুফ নবীর জবান বন্ধ, কারণ মহিলাদের পাওয়ার বেশি। কথা কন ঠিক না? বা ঠিক। আপনার বিরুদ্ধে একটা মহিলা অভিযোগ করক, সাথে সাথে পুলিশ আসবে, আর আপনি যাই অভিযোগ করেন, পুলিশে মাল খাওয়ান ছাড়া আসবে না। রাগ করতেছেন বাবা? কি রে বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? আহা, এখন 5 আগস্টের পর পুলিশ কিছুটা ভালো হয়েছে। কথা কন ঠিক না? বা ঠিক। আমার বন্ধুরা, তবে ডাকাতি বেড়ে গেছে। কি বেড়ে গেছে? আমি জিজ্ঞেস করলাম আমার ড্রাইভারকে কালকে, কিরে কি অবস্থা দেশের? আলহামদুলিল্লাহ হুজুর ভালো, তবে ডাকাতি বেড়ে গেছে। এই তো আমি 14 তারিখে আমি গরিপুর মাহফিল করে আসার পথে ডাকাত করে আমার গাড়ির সামনে দেখলাম লাঠি নিয়ে দাও নিয়ে দাঁড়াইছে। কি ভয়ের ব্যাপার, কি ভাবি কি হয়েছে? আমি তো হুজুর ওয়াজ করে আসলাম। আচ্ছা হুজুর, ডাকাতি হয়েছে, 4টা ঘর ডাকাতি হয়েছে। আপনারা মনে হয় দেখছেন ফেসবুকে। কথা কন ঠিক না? বা ঠিক। এই তো কচুয়া রহিমানগরের 5-7 কিলোমিটার আগে। আহা, প্রতিটা ঘর ডাকাতি হয়ে গেছে। আহা, মানুষের হক নষ্ট করতেছে। একবার আমি মাহফিল করে আসার সময় গাড়ির সামনে 4-5 জন দাঁড়ালেন। একজন দেখলাম লম্বা লম্বা সাদা দাড়ি। কেউ দাদা আপনি? আমিও আসছি আর কি। তো দাঁড়িয়ে রেখে আপনি কি করলেন? আপনি কি নবীর হাদিস জানেন না? কোন ওয়াজ হুজুরের মুখে শোনেন নাই? নবীজি বলেছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা নবীর সুন্নাতকে মহব্বত করলো তারা আমার নবীকে মহব্বত করলো, আর যারা নবীকে মহব্বত করলো, নবীজি বলেছে কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে থাকবে।
তো আপনি দাঁড়িয়ে রেখে ডাকাতি করতে আসছেন। কয় দাদা রে, ডাকাতি করতে আসলাম ঠিকই, তবে দাঁড়িয়ে রাখছি এই যদি এটার উসিলে আল্লাহ মাপটাপ করে আর কি। নাউজুবিল্লাহ গন। কি আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? আহা, আল্লাহ সব হক মাফ করবে, বান্দার হক মাফ করবে। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ। হযরত ইউসুফ নবী তিনি হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য হয়ে দাঁড়িয়ে গেলেন, হিকমত কাটাইলেন। হযরতে নবী আম্বিয়ায়ে কেরামদের মুজিজা। কয় এই জুলাইখার ঘরের ভিতরে তার আত্মীর ফুফাতো ভাইয়ের ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, এখনো দুধ পান করে, কথা বলতে পারে না, সেই আমার সাক্ষী দিবে। আরে আপনি কি মস্কারা করতেছেন? ছোট্ট বাচ্চা কথা বলবে কিভাবে? এ তো এখনো জবান খোলে নাই, কথা কোন ঠিক না বেঠিক? জিজ্ঞাস করে দেখেন না, জিজ্ঞাস করে দেখেন। এবার যেই মাত্র জিজ্ঞাস করলো, এই ছোট্ট বাচ্চাকে তুমি সাক্ষী দাও। এই ছোট্ট দুধের শিশু দোলনা থেকে জবান খুলে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, যদি ইউসুফ নবীর জামার সামনে চিড়ে থাকে, মনে করবেন ইউসুফ নবীর দোষ। জুলাইকার সাথে অপকর্ম করতে যাইয়া তার জামা মানে ফাড়াফাড়ি করতে যাইয়া জামা ছিঁড়ে ফেলেছে, মনে করবেন এই ইউসুফের দোষ। আর যদি দেখবেন পিছনে চিরা, তাহলে ইউসুফের দোষ নয়, দোষ হইল জুলাইখা। আজিজ মিশর যেই মাত্র তাকাইলেন, সামনে নাই চিরা, নাই চিরা নাই, পিছনে তাকাইয়া দেখে রে তার জামা পিছনে চিরা। বুঝতে আর বাকি রইল না, জুলাইখার এইটা কৌশল, জুলাইখার এই কৌশল নিজের ইজ্জত বাঁচাইবার জন্য হযরত ইউসুফ নবীকে জেলখানার মধ্যে রেখে দিয়েছে। চতুর্দিকে কথোপকথন হচ্ছে। আজিজ মিশরের স্ত্রী আহা নিজের দাসের প্রতি লোভ সামলাইতে পারল না। শুনতে শুনতে এবার সমস্ত মহিলাদেরকে, মিশরের মহিলাদেরকে সিরিয়ালে হাজির করে এক হাতে ধারালো চাকু, আরেক হাতে লেবু, মতান্তরে কমলা দিলেন। আমি অর্ডার দেওয়া ছাড়া তোমরা কাটতে পারবে না। হযরত ইউসুফ নবীকে জেলখানা থেকে বের করে এনেছে। মহিলাদের সামনে যেই মাত্র এনেছে, ও বন্ধুরি, এবার জুলাইখা হুকুম করলো, তোমরা কমলা লেবু কাটা শুরু করো। এই যেই মাত্র কমলা লেবু কাটা শুরু করেছে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে কমলার পরিবর্তে হাত কেটে রক্তে রঞ্জিত হয়ে গেছে। চিৎকার করে করে কন্যা আল্লাহু আকবার। বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বলেন না, বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, বাবা পেল না। মা আয়েশা ডেকে কয়, নূর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবে না, বাবা পাবে না। হাদিসে পাকের বর্ণনা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা কেমন নবীর উম্মত বন্ধুরি? কুনতু আখিতু ফিস সাহার, কথার টানে কথা, হাদিসের টানে হাদিস। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে, আমি গভীর রাত্রিতে কাঁথা সেলাই করতেছি। বলবো বলবো দুরুল মুনাজ্জাম কিতাবের মধ্যে হাদিসটা দেখেছি। তিনি বলে, আমি কাঁথা সেলাই করতেছি, কুনতু আখিতু ফিস সাহার, কাঁথা সেলাই করতে 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 শেষ রাত্রে আমার ঘরটা বড় অন্ধকার। ফাসাকাতাত মিন্নি আল ইবরা, আমার হাত থেকে সুইটা ছুটে পড়ে গেল। গর্ত অন্ধকার, কোনো বাতি নাই, বাতি নাই, কোনো বাতির ব্যবস্থা নাই। আমি সুইটা খুঁজতেছি, পালাম
আকদির আলাইহা, আমি সুইটা কোথাও খুঁজে পাচ্ছি না। এমন সময় তাকাইয়া দেখলাম রে, ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী, মায়ার নবী, আমি আয়েশার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এর দুনিয়ার মানুষ যেই মাত্র দয়াল নবী, মায়ার নবী, ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী আমি আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করেছে। এবার আমি তাকাইয়া দেখলাম রে, ফাতাবায়ানাতিল ইবরাতি বিশুআই নূরি ওয়াজহি, আমার নবীর চেহারা থেকে নূরের আলো বের হইয়া আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তাই মাই আয়েশা সিদ্দিকা বলে, জুলাইখা মহিলাদের কিনেছে, তারা কমলা লেবুর পরিবর্তে হাত কেটে দিয়েছে, কিন্তু আমি আয়েশা বলি রে, তোমরা যদি ওই নূরের নবীকে দেখো, কলিজা কাটবা, কলিজা কাটবে, তোমরা টেরো পাবে না। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাই বলি বন্ধু, গভীর মনোযোগ। ওই দয়াল নবী এমন একজন নবী, মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আল্লাহ পাকের কাছ থেকে আদিষ্ট হয়েছে। আলীকে ডাক দিলেন, আলী তুমি আমার বিছনার মধ্যে থাকো, বিছনার মধ্যে তুমি ঘুমাও। হুজুর, আমি যদি চাদর অথবা কম্বল দিয়ে আমি ঢাকনা দেই, তারা আমাকে আঘাত করুক, এটা আমি চাই, তবু আপনাকে যেন না মারতে পারে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কে, আলী আমি আল আমিন, অনেক মানুষ আমার কাছে টাকা পয়সা রেখেছে। আল্লাহু আকবার না। অনেক মানুষ আমার কাছে হক রেখেছে, কেউ বা তাদের স্ত্রীর গহনা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রেখেছে। যাকে সাওয়াতু তুইয়ে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলেন না, যাকে সাওয়াতু তুইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখে সুঙ্গার খুশবোয়ে মোহাম্মদ, আরে লাখে সুঙ্গার খুশবোয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর নাম শুনে চুমা খাইলে, চোখে লাগাইলে গুনাহ হবে না, এটা মুহাব্বতের বহিঃপ্রকাশ। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? মাকাসিদুল হাসানা নামক কিতাবের মধ্যে দেখলাম হযরতে আবু বকর, হযরতে বেলাল মসজিদের ভিতরে, মসজিদে মিনারায় আজান দিত, মসজিদে নববীতে, আর হযরতে সিদ্দিক আকবর নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি প্রথমবার এই দুরূদ শরীফ পড়ে চুমা খাইতেন, আর দ্বিতীয়বার নবীর নাম শুনলে তিনি পড়তেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তি'নি বিসসামি'i ওয়াল বাসার। এই দোয়া পড়ে তিনি চুমা খাইতেন। নবী বললেন, আবু বকর সিদ্দিক তুমি আমি নবীর নাম শুনে চুমা খাচ্ছ, ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে আপনি নবীর নাম শুনে চুমা খাই, চোখের মধ্যে লাগাই। আল্লাহর হাবিব বললেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। হে আবু বকর, এইভাবে আমার কোন উম্মত যদি আমি নবীর মুহাব্বতে চুমা খায়া চোখে লাগায়, ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে
বলেন সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে জানাই আপনার উপরে বলেন আমরা গুনাহগারে জানাই আপনার উপরে নবী গো আমরা ও নবী কোরআন দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনিও আল্লাহু আকবার বলেন না। হাসরের ময়দানে আপনার নেক দেওয়ার ভয়ে আপনার মা আপনার থেকে লুকিয়ে যাবে, আপনার বাবা আপনার থেকে লুকিয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সন্তান লুকিয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম তিনি ডাক দিয়ে বলবে উম্মত কোনো পেরেশান হবে না। আমি নবীজি আরশে আজিমের নিচে তাহতাল আরশি ফাআকাউ সাজিদান নবী আরশের নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ইরফা রাসাক বন্ধু আপনি মাথা তুলেন সালতুতা ওয়াসফাতু শাফা আপনি চান আজকে কোন উম্মতের জন্য আপনি শাফায়াত চাইবেন আমি ওই উম্মতকে maaf করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। আরে রাখবে না এসকো শুধু সেটটা ওঠে জুমার নামাজ আমার এখানে পড়ে তো এখানে পড়ে মাঝে মাঝে তাকবীর দেয় যে তো সবাই তারা মায়া করে আদর করে হাফেজ সাহেব ওরা সবাই আদর করে কথা কোন ঠিক না বেঠিক যাক আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কবুল করে সরল মানুষের কোনো হিসাব নাই আলহামদুলিল্লাহ কারণ যত হিসাব হবে ফেজ গোসওয়ালা নবীজি বলেছে ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন আল্লাহ যখন আমাকে আদেশ করবে জান্নাতে যাওয়ার জন্য ফায়াফতাহুল্লাহু লি আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে মারহাবা কন্যা যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তখন ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন আমি আমার এই গরিব উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব ওয়ানা আউয়ালু হালাকাল জান্নাতি জান্নাতের দরজা ধরে লাড়া দিব আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে আমি একা যাব না আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে যাব। ও নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনিও সবাই বলেন না কি অসুবিধা হইতেছে বাবা একটু মহাব্বতে বলেন না নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনিও ফিলায়ান কাউসারের পানি মারহাবা কন্যা কাউসারের মালিক কে আল্লাহ কয় বানাইছি আমি ইন্না আ'তাইনা কাল কাউসার এই কাউসার নিশ্চয় আপনি নবীকে দিয়ে দিলাম। নবী কয় এটা আমার রাখার বিষয় নয় আনা কাসিমুন আল্লাহু ইউতি আমি হইলাম আল্লাহ হইলেন দাতা আমাকে দিয়েছেন আর আমি তা উম্মতের মাঝে বিলিয়ে দিব। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনিও ফিলায়ান কাউসারের পানি বলেন না ফিলায়ান কাউসারের পানি ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে নবী আপনি তো খোদারি বন্ধু আমায় পার কইরা দাও বব সিন্ধু আপনি ভালো না বাসিলে বলেন না আপনি ভালো এই আপনি ভালো না বাসিলে কে বাসিবে মুরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা আলী একটা ডাক দিয়া কই হুজুর কাফেররা আমার উপর হামলা করবে নবী কয় তুমি মরবে না আল্লাহু আকবার কর না আর একটু জোরে কর না আল্লাহু আকবার নবী গো আমি মরবো না কয় না মরবে না এত তাড়াতাড়ি মরবে না তুমি আলীর দাড়ি সাদা হবে তারপর মসজিদের ভিতরে তুমি নামাজ পড়তে যাবে ফজরের সময়
ইবনে মুলজান নামের এক মুনাফিক নামাজ পড়তে যাইয়া তুমি যখন ইমামতি করে সিজদায় যাবে, খঞ্জর দিয়ে তোমাকে আঘাত করবে কানের নিচে, আর সেই আঘাতে রক্তক্ষরণ হয়ে তুমি আলী শহীদ হবে। আল্লাহু আকবার। নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরজা হবে তুমি আলী। আলী রে, অনেক মানুষ আমার কাছে টাকা পয়সা আমানত রেখেছে রে আলী, অনেকে স্বর্ণ রেখেছে, অনেকে কানের দুল রেখেছে, নাকের দুল রেখেছে রে আলী। অতএব কারণে মানুষের হকগুলো মানুষের মাঝে তুমি 3 দিন পর সেগুলো তুমি আদায় করে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? আরে অসুবিধা কি, হের টাকা আমার পকেটে যেহেতু আসছে, এটা আমার টাকাই। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। হক যে কি বান্দার হক, যত ইবাদত করতে করতে কুফালের মধ্যে দাগ লাগাইয়া ফেলি, পরের হক নষ্ট করলে আপনার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। ওরে কুফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। না কইতাম না, আপনারা রাগ হয়ে যাবেন। বলবো, নবীজি বলছেন, এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। উম্মত, তুমি যখন সিজদা দিতে আসো, তোমার সুন্দর চেহারার দিকে আল্লাহ তাকায় না। তোমার ধন সম্পদ, এই শাকপুরের মধ্যে সবচাইতে ধনী লোক, তোমার ধনের দিকে আল্লাহ তাকায় না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ কোন দিকে তাকায়? আল্লাহ রাসূল বলে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোর কলবের দিকে তাকায়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওয়া আমালিকুম, তোমার আমলের দিকে তাকায়। এই কারণে আমি মাঝে মাঝে শানটা বলি, ওরে কুফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, বলেন না, কুফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। বলেন, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি। শয়তানি মন নিয়া নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নবীজি বলেছে, ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাকুম জন্না ফাইনাজ জন্না আকযাবুল হাদিস। মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তুমি বেড়াইও না উম্মত। আকযাবুল হাদিস, এটা চরম মিথ্যাবাদিতার শামিল। কিছু কিছু মানুষ আছে দেখবেন, দোকানে বসে বসে সিগারেট ডাইন হাতে, চা বাম হাতে। আরে শুনছো না কি হয়েছে? কি দোস্ত? গতকালকে তো কারবার হয়ে গেছে। কথা কন আছে না? একদল আছে কি নাই? কি হয়েছে? আব্দুর রহমানের মেয়ে আর এই আব্দুল কুদ্দুসের ছেলে তো চলে গেছে। এরকম আসেনি সমালোচনা করে করার। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। ঘটনা কতটুকু সত্য আর মিথ্যা যাচাই না করে এরকম কিছু গীবতকারী দোকানে বসে বসে গীবত করে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই কারণে আমি শানটার মধ্যে বলি, তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, থাকিলে কসুরি পাবি না মজুরি, ওয়াইল দু জগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। হে বলেন, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। এ বন্ধুরা, দয়াল নবী, মায়ার নবী, হায়াতুন নবী, নূরের নবী হযরতে আলীকে আপন বিছানায় রেখে নবী আমার পথ অতিক্রম করতেছে বহু দূরের রাস্তা।
যেতে 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 ওই দিকে আবু জাহেল ঘোষণা করে দিয়েছে, মোহাম্মদকে কেউ যদি জিন্দা অথবা মৃত্যু ধরে এনে দিতে পারে তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, 100টা ওট পুরস্কার দেওয়া হবে। সুঠাম দেহের যুবক সুরাকা এই খবর পাইয়া, শক্তিশালী যুবক কাফের আমার নবীকে মারার জন্য পথ অতিক্রম করতেছে, ঘোড়া চালাইতেছে। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো নবী গো, যুবক সুরাকা তো বড় শক্তিশালী গো নবী, আপনাকে মারার জন্য আসতেছে গো ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মুস্কি হেসে ডাক দিয়া কয়, আবু বকর চিন্তা কইরো না, আমার আল্লাহ আছে আমার সাথে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্যধারীদের সাথে আমার আল্লাহ আছে। তাই বলি যখন কোনো বিপদ আসে ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। হাই হুতাশ করবেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুরাকা গুণা চালিয়ে আসতেছে, নবীর দেখি আসতেছে, রহমাতাল লিল আলামিন দয়ার নবী, মায়ার নবী। কেমন নবীর উম্মত হয়েছি, নবীজির সুন্দর চেহারা দেখে যেই মাত্র সুরাকা তাকাইছে, আর নিজেকে ধৈর্য রাখতে পারলো না নিজের মাঝে। নবীর সৌন্দর্য চেহারা দেখে নবীর কদমে পড়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। কাঁদেন, নবীর মোহাব্বতে কাঁদেন, এই কাদাটা বড় দামি হবে। মায়ে মরলে কাঁদি, বাবায় মরলে কাঁদি, সন্তান বিপদে পড়লে কাঁদি, নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহর জন্য নবীর জন্য কয়দিন কেঁদেছে। সাহাবী এসে নবীজির কাছে কয়, নবী গো মাতা সাআ, কিয়ামত কবে হবে গো নবী? আমার নবী কয়, কলা ওয়াইলাকা মা আ'দাদাতা লাহা, তোমার জন্য বড় আফসোস, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কিন্তু তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি। কথা কোন ঠিক না বেটি? সাহাবী একটা ডাক দিয়া কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবী, মা আ'দাদতু লাহা, আমি কিয়ামতের জন্য কিছুই করতে পারি নাই হুজুর, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে ভালোবাসি এবং আপনি রাসূলকে মহব্বত করি। আর একটু জোরে জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, এরে উম্মত, কলা আন্তা মা'মান আন্তা, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর নসর হবে। আরো জোরে কন্যা, আল্লাহু আকবার। সুরাকা এত বীরত্ব, নবীজির কদমে পড়ে এই যে সুরাকা নবীর মাথা কাটতে এসে নবীর সুন্দর চেহারা দেখলো, অটোমেটিক নবীর প্রেমে সে পাগল হয়ে গেছে। তার সামনের ঘোড়ার সামনের পা
জমিনের মধ্যে ডেবে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাথে আছে না নাই? ওই নবীকে মহাব্বত করলে লাভ না লোকসান? বন্ধুরে, আমরা যারা মনে করি নবীকে ভালোবাসলে শিরিক, না না, এটা কখনোই মনে করবেন না। এটা মনে করা ভুল ধারণা। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা গভীর মনোযোগ। সোরাকার সামনের ঘোড়ার সামনের পাও বালুর নিচে ডুবে গেছে। গোড়ার থেকে পাল মেরে জমিনের মধ্যে হামাগুড়ি খেয়ে পড়ছে। নবীর কদমে এসে জড়াইয়া ধরে ডাক দিয়া গো নবী গো নবী, আমি বড় অপরাধ করছি, আপনার মাথা কাটতে আসছি গো 1 লক্ষ টাকা পুরস্কারের লোভে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল বলছে আপনাকে মারলে 1 লক্ষ টাকা 100টা উট সে পুরস্কার দিবে, সেই লোভে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী কয় তুমি যদি পাপিষ্ঠ হইয়া ঈমান গ্রহণ করো, তোমার পিছনের সব গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিবে। ওরে গায়ের জোরে কইলে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। গায়ের জোরে কইলে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। আজীবন তুই থাকবি না জগতে, কোন ঠিক নেই? ও তুই আজীবন তুই থাকবি না জগতে, নিরান জলে দিবে তোরে দোজকের আগুনে। ওরে পড়বে গিয়ে দোজকের আগুনে, নিরান জলে দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে যৌবন এলো, কত জনে ভয় পাইলো। আহা, এরকম কিছু বেদব মরকা মানুষ আছে, জোর করে সম্পদ দখল করে আছে। কথা কোন ঠিক না বেঠিক? নিরীহ মানুষ ভয়ে কিছু বলে না। কথা কোন ঠিক না বেঠিক? আমি আগেও বলেছি, আমি কুমিল্লায় একটু মাদ্রাসার জায়গা নিয়েছি, মাদ্রাসার জায়গা একটু দখল করে আছে। ও বড় বড় খারাপ নেতা মানুষ, নেতা টাইপের মানুষ। কিছু বলতে পারি না, বললে হুজুর ঠুস করে দেবো। নাউজুবিল্লাহ কোন। এবার চিন্তা করেন, হুজুর টুজুর কিচ্ছু মানে না। আবার মাঝে মাঝে দোয়াও চায়। আচ্ছা, এই দোয়া করলে কোনো কাজ হবে? রে শিশুর পরে যৌবন এলো, কত জনে ভয় পাইলো, কেউ না পারে তোমার সনে। কথা কোন ঠিক নেই? 40 বছর হইলে পার, কলকব যায় দরিবে জংকার। ওর তোর জং দরিবে পিছনে পিছনে, হায় হায় জং দরিবে পিছনে পিছনে, নিরান জলে দিবে তোরে দোজকের আগুনে। মুরব্বি মুরব্বি, ওহো ওহো জানগা। ও আসতেছে বলতেছে আলহামদুলিল্লাহ কন্যা। এমন এক কথা, মুরব্বি মুরব্বি ওহো কইয়া হুজুর তো সেলিব্রিটি হয়ে গেছে। আগে হাদিয়া ছিল 10-12 হাজার টাকা, 15 হাজার। এখন মুরব্বি কওয়াতে হুজুরের হাদিয়া হয়ে গেছে 60-70 হাজার। ফাঁক, আমাদের কোনো হিংসা নয় আলহামদুলিল্লাহ কন্যা। আমিও চাই, আমার বাগিনারা আমার আগে 10 মিনিট দিছি, দেখছেন না? আমার কথা হলো যত কল্লা তত আল্লাহ। কথা কন ঠিক না বেঠিক? এদেরকে যদি আমরা লাইন ধরাইতে পারি, এরা তো মাইকে বসে দুনিয়ার কোনো গীত গাইবে না, হিন্দি গান গাবে না, আল্লাহ রাসূলের কথা বলবে। কথা কন ঠিক না বেঠিক? এই কারণে যত আলেম হয় আমি খুশি, যত বক্তা হয় আমি খুশি। আমার কোনো হিংসা নাই। আমার আগে আমার ভাই মনির ভাই ওয়াজ করছে, এলাকার সন্তান। আমি বসে বসে আলোচনা শুনেছি। আরও 1 ঘন্টাও যদি করতাম আমি কোনো বাধা দিতাম না আলহামদুলিল্লাহ কন্যা। আমার চিন্তা হলো কার কথা কয়? সবাই বলে না কার কথা বলতেছে? আল্লাহর কথা, আমার রাসূলের কথা বলতেছে। এখানে বাধা দেওয়ার কি আছে? কথা কন ঠিক না বেঠিক? তাই মাহফিল মজলিস করলে সহযোগিতা করার দরকার। আলহামদুলিল্লাহ শাকপুরের মানুষ ভালো, এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে, ঘুম নাই। আমাদের ঘুম নাই, আমার তো টেনশনে কি ওয়াজ করবো বাবা, নাকি না জানি বক্তা দাওয়াত দিছি মিস করে ফেলে। হুজুর আমার ফোন দিয়া কইতেছে, বাবা সাইফুল। কি হুজুর কি হয়েছে? আমার বুকটা ব্যথা করতেছে। আমি কই নে, আজকে তো আমার বিদ্যুৎ শেষ। আমারও দুপুরে হেলাল হিসেবে ফোন দিছে, রাত্রে মাহফিল শেষ করে আসার পরে বুক ব্যথা। আমি ইন্নালিল্লাহ ফুটতেছি, আল্লাহ কি করে জানি, না জানি কো আজকে আসবো না, তো আমি বেজ্জিত হয়ে যাবো আমার মুসল্লিদের কাছে। বড় মুখ করে খালতো ভাই আফন দাওয়াত করছে, সারা বাংলাদেশে ওয়াজ করে আলহামদুলিল্লাহ কন্যা।
বাইতুল করিম জামে মসজিদের খতিব বড় আশা করে দাওয়াত করছি, যদি না আসে আয় হায় আমিও আজকে ওয়াজ যাবো না। চিন্তা ভাবনা করে নিছে আগামী জুমার আসতাম না। যদি হুজুর না আসতো, সত্যি কথা, হুজুর যদি না আসতো আমি আগামী জুমা থেকে টেলিফোনে কয়ে দিতাম খতিব সান ব্যবস্থা করে না, আমি মাফও চাই দোয়াও চাই। যাক আলহামদুলিল্লাহ, হুজুর ডাক্তার দেখান, তাড়াতাড়ি ডাক্তার দেখান। আলহামদুলিল্লাহ শরীর এখন ভালো লাগতেছে, গাড়ি টান দিতেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে চলে আসছে না? সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করেন না, হুজুর আসছে না? আসতেছে হুজুর, রাস্তায় আসে 5 মিনিট লাগবে, সরাসরি স্টেজ আসবো তো। আলহামদুলিল্লাহ সরাসরি স্টেজ আসবে।